সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। দেশবাসীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় একটি ভয়ানক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের কিছু সদস্য নিরপরাধ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাচ্ছে। আর সেই সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থা সূত্রে খবর, গোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেপ্তার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। তারই মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের কিছু সদস্য নিরপরাধ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাচ্ছে। আর সেই সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আর তাতে লেখা হয়েছে, সপ্তাহব্যাপী গণহত্যা চালিয়ে এবার গণগ্রেপ্তারে নেমেছে খুনি হাসিনার পোষা বাহিনী। তার সামনে আসতেই ফের দেশজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এই অবস্থায় 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা। তাঁরা জানান, আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে, তাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় শুয়ে থাকব। আমাদেরও কিডন্যাপ করে নিয়ে যাক, আমরা কেন বাইরে থেকে কাঁদব? ছাত্রনেতা কি বলছেন শোনাব আপনাদের। এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি, অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের? একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে ধমকি দিচ্ছেন যে আন্দোলনকে দমন করবেন। বাংলাদেশের সেতুমন্ত্রী বলেছিলেন, এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। তারপর থেকে আপনারা দেখেছেন ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী নেমে এসেছিল। রাতের অন্ধকারে বাইরের লোকদের দিয়ে অভিযান চালিয়েছিল। ভিসের ঘর ভেঙে দেওয়া হয়। অনেক শিক্ষকরা আহত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের উপর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল। গোটা জাতি দেখেছে। এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়ে। আমরা মনে করি অনেক বেশি ছাত্রভাই খুন হয়েছে, তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। আমাদের 4 ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রশ্ন করতে চাই, কেন ছাত্রদের সঙ্গে বসে এর সমাধান করা হলো না? ছাত্র নেতা কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। আমি কোট করছি না, উনি এভাবে কথাটি বলেছিলেন, আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন। তারপর থেকে আপনারা দেখেছেন 15 তারিখ 16 তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে, দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী নেমে এসেছিল। রাতের আঁধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল। বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল। অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়ানাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে। আর এরপরে কি হলো? এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এ এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক, সহ সমন্বয়ক সহ 60 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি? আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। 71-এ কি 30 লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই, আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের 200 প্রাণ দিতে হবে? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।